আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এনিউ ম্যাথ মুখ সেতু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি ক্লাস নিব অনার্স প্রথম বর্ষের ক্যালকুলাস 1 চ্যাপ্টার 21 এর এ তিতাস পাবলিকেশন এবং চ্যাপ্টার 14 এ সায়েন্স ভিউ। যারা দেখতেছেন তারা অবশ্যই সাথে সাথে ম্যাথটা নোট করে নেবেন। ম্যাথটা অনেক গুরুত্বপূর্ণ, কয়েকটা সালে আসছে। খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। যারা দেখতেছেন অবশ্যই সাথে সাথে নোট করে নেবেন, তাহলে বুঝতে পারবেন। তাহলে দেখেন ম্যাথটা আছে x টু দি পাওয়ার 2/3 প্লাস y টু দি পাওয়ার 2/3 ইকুয়াল টু a টু দি পাওয়ার কত 2/3। বক্ররেখা S2 দ্বারা বেষ্টিত, কি বলছে, S2 দ্বারা বেষ্টিত অংশে কি ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমাদের কি S2 এর চিত্রটা কিরকম এটা আমাদের একটু ধারণা রাখতে হবে। এই যে এরকম হচ্ছে আমাদের S2 এর চিত্রটা। তারপর কিভাবে আঁকছে ওটা আমি আপনাদেরকে বলে দিব। আচ্ছা, আমি অনেকটি ক্লাস আপলোড করছি, যারা দেখেন না অবশ্যই দেখে নেবেন। আমরা দেখেন এই প্রশ্নটা আবার দেখেন, এখানে কিন্তু ওয়ান থাকতে পারে। এখানে ওয়ান থাকলে তাহলে দেখবেন এই এখানে থাকবে কত x/a y/a, তার ব্র্যাকেট দিয়ে পাওয়ার থাকবে কত 2/3। এখানে ওয়ান থাকলে এখানে কি থাকবো x/a y/a, তার ব্র্যাকেট দিয়ে পাওয়ার থাকবো 3। তার মানে কি এই মানটা যে কথা, আর যদি এখানে ওয়ান থাকে আর এটা এদিকে আসে ভাগ হয়ে যায়, একই কথা। যেভাবে আসে আপনারা এইভাবেই করবেন। তাহলে দেখেন দেওয়া আছে প্রদত্ত রেখা। এই আমার একটা দেওয়া আছে একটা প্রদত্ত রেখা, এটা দিলাম আমরা 1 নম্বর সমীকরণ। এখানে 1 নং রেখাটি উভয় অক্ষের সাপেক্ষে প্রতিসম। এখানে কি বলছি, 1 নং রেখাটি উভয় অক্ষের সাপেক্ষে প্রতিসম। এটা কেমনে জানি, যে আমাদের জায়গার S2 এর যে আমরা কি S2 দ্বারা কি করবো ক্ষেত্রফল নির্ণয় করবো। S2 এর চিত্র রয়েছে আমাদের কি এরকম। তাহলে কি যে y y দেন এটা সমান এটা সমান কি এটা, আবার কি এই অংশটা সমান এই অংশটা। আচ্ছা, তাহলে কি আমার কি দুইয়ের দিকে আছে না। তাহলে কি আমাদের এটা তাহলে এই চিত্রটা কি হবে, আমাদের উভয় অক্ষের দিকে কি আমাদের প্রতিসম। যেহেতু আমার দেন পুরো এক্স বড় বড় আছে, ওয়াই বড় বড় আছে, যেন কি আমাদের উভয় উভয় অক্ষের সাপেক্ষে কি আমাদের প্রতিসম। এটা হচ্ছে আমার এক্স ড্যাশ, আর এটা হচ্ছে ওয়াই কত ওয়াই ড্যাশ। আচ্ছা, তারপর আমাদের যে সূত্রটা আছে ওই সূত্রটা আমাদের দেখেন, সূত্রটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। সূত্রটা হচ্ছে আপনাদের দেন, এখানে দেন 0 থেকে এফ লোয়ার লিমিট 0 বা আপার লিমিটে। এখানে সূত্র দেখেন, আমাদের কি একটা লিমিট বের করতে হবে। যেহেতু আমাদের ইন্টিগ্রেশন একটা লিমিট বের করতে হবে, এজন্য আমরা কি করব, এখান থেকে লিমিটটা বের করে নিব। আচ্ছা, লিমিটটা কিভাবে বের করব, আমরা 1 নং রেখাটিতে y সমান 0 বসাইছি। y সমান যদি 0 বসাই তাহলে আমরা কি x এবং x ড্যাশের কি লিমিটটা পাবো। আর যদি আমরা x সমান 0 বসাই তাহলে আমরা y এবং y ড্যাশের লিমিটটা পাবো। আমি দুয়ারাই বলে একটা করছি, আর এটা আমরা আপনাদেরকে বলে দিচ্ছি যে কিভাবে করা হয়েছে। আচ্ছা, আমরা যদি y সমান 0 বসাই তাহলে এই পুরা মানটা কি 0, তাহলে x টু দি পাওয়ার কত 2/3 প্লাস কত 0 ইকুয়াল টু a টু দি পাওয়ার কত আছে 2/3। তাহলে এই অংশটা সমান কত, এই অংশটা আমি লিখলাম। দেখেন এদিকেও নিচে 3 আছে, এদিকেও নিচে 3 আছে, তাহলে এই 3 কে 3 আমি বাদ দিয়ে দিতে পারি। এটা আছে কত আমার x স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার। আমরা যদি x এর মান বলি, a স্কয়ার এদিকে নাকি আমার রুট হলে কি প্লাস, সাথে কি প্লাস মাইনাস চিহ্ন দিতে হয়। প্লাস মাইনাস রুট এ স্কোয়ার। তাহলে রুট এ আর স্কোয়ার কাটা থাকছে কত আমাদের এ। তো প্লাস মাইনাস এক্স এর মান পাচ্ছি কত আমরা, প্লাস মাইনাস এ। এক্স এর মান এটা তো আমার এক্স অক্ষ। আমরা কি জানি, এটা যে জিরো মূল বন্ধ, এদিকে হচ্ছে পজিটিভ আর এদিকে হচ্ছে নেগেটিভ। তাহলে আছে তো মাইনাস এ আর আছে তো প্লাস এ প্লাস এ। আর ওয়াইটা তো আমাদের জিরো, এই প্রথমটা থেকে আমার এক্স, পরের থেকে ওয়াই, তাহলে ওয়াই সমান কত 0, আর ওয়াই সমান কত আমাদের 0। মাইনাস এ থেকে 0 আর এ থেকে 0, যেহেতু এক্স অক্ষের জন্য এটা। আর যখন আপনারা এখানে ওয়াই সমান 0 বসাই, যদি আমরা x সমান 0 বসাই, যদি x সমান 0 বসাই তাহলে আমরা কি ওয়াই এর মান পাবো। ওয়াই এর মান পাবো কত আমরা, প্লাস মাইনাস কত এ। ওয়াই এর মান পাবো কত, ওয়াই সমান পাবো কত আমরা, প্লাস মাইনাস এ, এরকম পাবো। যদি x সমান 0 বসাই তাহলে এটা x, এটা y, এটা x এটা y, তাহলে x এর মানটা কি 0। আর এ আছে প্লাস এ মাইনাস এ, আর এদিকে উপরে মানটা হচ্ছে আমাদের প্লাস এ, আর নিচের মানটা কি আসে মাইনাস এ। আশা করি সবাই বুঝতে পারছেন। আচ্ছা, এইভাবে
এস টু এটা যে চিত্রটা আছে এভাবে আমরা কি করবো আইখা নিব এ ঘন্টা সমান এ ঘন্টা, এই ঘন্টা সমান কি এই ঘন্টা, আর হচ্ছে জিরো হচ্ছে আমার মূল বিন্দু। আশা করি সবাই এতটুকু বুঝতে পারছেন। আচ্ছা, এখানে যে সীমাটা কিভাবে ধরবেন দেন, যদি আমরা এই বরাবর ধরি এক্স এর ক্ষেত্রে জিরো থেকে এ পর্যন্ত, এদিকে হইলে এ থেকে কত জিরো পর্যন্ত। আবার যদি এদিকে হিসাব করি তাহলে এক্স বলতে এ থেকে কত পর্যন্ত আমাদের এক্স হচ্ছে জিরো। আবার যদি এদিকে হিসাব করি কত মাইনাস এ থেকে কত জিরো পর্যন্ত, মানে এইভাবে আপনার যে কোনো একটা লিমিট কি করবেন ধরে নেবেন। তাহলে আমরা কি করবো, আমরা এক্স এর সীমাটা ধরে আমরা কি করবো হিসাব করবো। তাহলে এক্স এর সীমা, তাহলে এখানে এক্স হচ্ছে এইটা আর এখানে আছে এক্স এ, তাহলে এক্স এর সীমা আমরা কি জিরো থেকে এ পর্যন্ত আমরা কি করতে ধরে নিতে পারি। জিরো থেকে কত পর্যন্ত, জিরো থেকে এ পর্যন্ত আমরা সীমা কি ধরে নিতে পারি। আচ্ছা, তাহলে এক্স এর সীমা কত, এক্স ইকুয়াল টু জিরো হতে কত এক্স জিরো হতে এ পর্যন্ত। তাহলে নির্ণয় ক্ষেত্রফল ইকুয়াল টু এ ইকুয়াল টু ক্ষেত্রফল কোনটা আমাদের, আমরা একটা অংশের ক্ষেত্রফল নিয়ে হিসাব করবো, তারপর কি করবো যেটা ক্ষেত্রফল আছে ওইটার দ্বারা কি করবো গুণ করে, তাহলে আমরা পুরাটা ক্ষেত্রফলই পাওয়া যাবো। আমরা যদি এখানে হিসাব করি এটা ধরলাম আমরা কত এ এ ও এ বি ও এর ক্ষেত্রফল এই একটা অংশের জন্য, কিন্তু আমার আছে বলে একটা দুইটা মোট চারটা না, তাহলে আমরা কি করবো চার দ্বারা গুণ করে দেবো, তাহলে ও এ বি ও অংশের কি ক্ষেত্রফল, আর পুরার জন্য আমরা কি করবো চার দ্বারা কি করবো আমরা গুণ করে দেবো। এই জন্য নির্ণয় ক্ষেত্রফল এ ছিল তো ও এ বি ও এর ক্ষেত্রফল এই যে 4, লিমিটটা কত ধরছি আমরা জিরো থেকে এ পর্যন্ত, লিমিটটা ধরছি কত জিরো থেকে এ পর্যন্ত, আর ওয়াই ডিএক্স এটা হচ্ছে আপনাদের ক্ষেত্রফল নির্ণয় কত সূত্র। আশা করি সবাই এতটুকু বুঝতে পারছেন। এটা আমরা 2 নং সমীকরণ দিয়ে রাখলাম। তারপরে দেখেন এক নং রেখার পরামিতি সমীকরণ, আমাদের এক নং যে রেখাটা আছে এটা কি আমাদের পরামিতি সমীকরণ নির্দেশ করে। তাহলে আমরা কি লিখতে পারি, সেই ক্ষেত্রে এক সমান হচ্ছে আমাদের এ cos কিউব থিটা এবং ওয়াই ইকুয়াল টু এ sin কিউব থিটা, হচ্ছে আমাদের জানা মান। আচ্ছা, এখন এই এক্স এর মানটা যদি আমরা থিটার সাপেক্ষে কি করি অন্তরীকরণ করি, তাহলে কি হবে এদিকে ডি বাই ডি থিটা, এদিকে কি করছি ডি বাই থিটা গুণ করছি, লেখা হবে ডি এক্স বাই ডি থিটা। এখানে যে আমরা অন্তরীকরণের সূত্র করি, তাহলে কি এক্স টু দি পাওয়ার এন এর সূত্র বলা আছে আমাদের, এক্স টু দি পাওয়ার এন এর সূত্র বলা আছে, তাহলে থিটার সামনে আসবো এ, দেখেন এ ধ্রুবক আছে, এই ধ্রুবকটা রেখে দিছি আমি, থিটার সামনে আসবো পাওয়ার এক করে কমবো, কস তো আছে 3 থেকে 1 কমে গেলে 2 স্কয়ার, কিন্তু আমরা তো থিটা সাপেক্ষে করতেছি, কিন্তু এটাকে আমাদের কস থিটার যদি আবার করি তাহলে আমরা কি পাবো মাইনাস সাইন থিটা, এই জন্য আমরা আগে আগে একটা মাইনাস চিহ্ন হয়েছে মাইনাস সাইন থিটা। এখন যদি আমরা আর এই যদি গুণ করি তাহলে ডি এক্স, এটা মনে মনে 1 আছে, তাহলে 1 ডি এক্স এর সাথে 1 গুণ করলে ডি এক্স, আর ডি থিটার সাথে এই মানটা গুণ করলে লিখে দেবো ডি থিটা, আর এই যে এই মানটা। আচ্ছা, এতটুকু গেল। তারপর 2 নং এর সূত্র তো আমার এটা, 2 নং এর সূত্র কিন্তু আমার এই অংশটা কি আমার 2 নং এর সূত্র আগেটা লিখছি। তো 4 তো আছে, যেহেতু আমরা দেখেন এই এক্সট্রাটা কি করছি আমরা থিটা আকারে নিছি, আমরা থিটার মাধ্যমে কি করছি দেখেন এক্সট্রা কি করছি আমরা থিটা আকারে প্রকাশ করি, তাহলে আমাদের লিমিটটা চেঞ্জ করতে হবে। তাহলে এই এক্স তো আছে, আমরা কি করছি থিটা আকারে কি করছি দেখেন আমরা কি করছি থিটা আকারে আনছি, যদি থিটা আকারে আনি তাহলে আমাদের কি করতে হবে লোয়ার লিমিট এবং আপার লিমিট চেঞ্জ করতে হবে। তাহলে এক সমান দেওয়া ছিল কত, একটা দেওয়া ছিল জিরো, আরটা দেওয়া ছিল কত এ, তাহলে এক্স এর মান একবার জিরো বসাই, দেন এক্স তো আমার এ মানটা, এক্স এর সাথে আমরা জিরো বসাইবো, এই যে এক্স এর সাথে আমরা জিরো বসাইছি, জিরোটা যদি এদিকে আনি তাহলে জিরোর সাথে ভাগ হয়ে যায়, তাহলে জিরো বাই এ সমান কত জিরোই, তাহলে জিরো ইজিক্যাল টু কত, জিরো ইজিক্যাল টু কত কস থিটা, মানে এ জিরোরে হোলকে বা হোলকে পড়লে কি হবে আমাদের থ্রি এ কি আমরা কাটাই চলে যাব, তাহলে আমরা কি পাইতেছি জিরো ইজিক্যাল টু কত কস থিটা। আচ্ছা, কস পাই বাই টু এর মান কত আমাদের জিরো, কস পাই বাই টু এর মান কিন্তু জিরো, আর এখানে আছে কত কস থিটা, দেখেন কস আর কস এ কাটা, তাহলে থিটা সমান পাইতেছি কত আমরা পাই বাই কত টু, তাহলে থিটা সমান পাইছি কত আমরা 5/2, আরটা আছে তো আমার এ। এখন আমরা কি করবো এই এক্স এর কত বসাবো আমরা এ বসাবো, এক্স এর কত বসাবো আমরা এ বসাবো।
এখানে এখানে কিন্তু রয়েছে কত 0 ইজ ইকুয়াল টু cos কিউব থিটা, আর এটা সময় লিখতে পারি কত আমরা 0 ইজ ইকুয়াল টু cos থিটা। আচ্ছা, তারপরে দেখেন এখন আমরা কি করবো, এ বসাবো। ওই যে এ বসানোর জন্য যে এক্স বসাবো, আমরা এ বসাবো। তারপর দেখেন এ বসানোর পর এ কাটা রয়েছে কত, এদিকে 1 ইকুয়াল cos কিউব থিটা। উভয় পক্ষে যদি আমরা গণ করি তাহলে না সরি, উভয় পক্ষে 1 কিউব মানে কত 1, মানে কোনো পরিবর্তন হচ্ছে না, তাহলে এই কিউব আর এই কিউবে আমরা কাটতে পারি। দেখতেছে কত আমার cos থিটা ইজ ইকুয়াল টু 1, cos থিটা ইজ ইকুয়াল টু দেখতেছে আমাদের কত 1। এই cos আর এই cos এ কাটা দিলে আমরা দেখতেছে কত থিটা ইজ ইকুয়াল টু দেখতেছে আমার 0 দেখতেছে। থিটা সমান পাইছি কত আমরা 0, এজন্য আমরা এখানে কিছু 0 লিখছি। তাহলে আমরা কি করে, যখন 0 ছিল তখন পাইছিল কত π/2, যখন 0 ছিল তখন পাইছিল কত π/2, আর যখন a ছিল তখন পাইছি কত আমরা 0। আর y এর মান হচ্ছে আমাদের কত, যে y এর মান হচ্ছে আমাদের এই অংশটা, আর dx সমান হচ্ছে আমাদের এই অংশটা, এই অংশটা লিখছি। আচ্ছা, 4 আছে, আর এখানে দেখেন -3 এ আর এ গুণ করলে কত হবে -3a², তো -3x এর ধ্রুবক আমরা বাইরে নিয়ে রাখছি, আর লিমিট যা আছে তাই লিখছি। আর এখানে কত sin কিউব থিটা, আর এখানে আছে sin একটা, মানে sin করে এনে পাওয়ার আছে 1, তিনটা আর একটা sin টু দি পাওয়ার 4 থিটা, আর আছে cos স্কয়ার মানে দুইটা cos স্কয়ার থিটা, আর আছে কত আমাদের d থিটা। আচ্ছা, তারপর আছে 3 4 কত -12a²। এখন দেখেন আমরা কি করেছি, লিমিটের যে উপর নিচে করি, মানে নিচে ডানে উপরে, নিচে ডানে উপরে, উপরে নিচে নিতে, তাহলে আমাকে একটা মাইনাস দিতে হয়, মাইনাস দিলাম। তারপর আছে 0 ডানছি এখানে, আর 5/2 লিখছি উপরে। আমরা লোয়ার লিমিট আপার লিমিট চেঞ্জ করলে আমরা কি আগে দিয়ে একটা মাইনাস চিহ্ন দিতে হয়। তারপর আছে sin টু দি 4 থিটা cos স্কয়ার থিটা d থিটা। এটা কেন করছি, আমরা একটা গামা বিটা ফাংশন সূত্রের মাঝে ফেলাবো এই জন্য। দেন মাইনাসে প্লাস 12a², আর এখানে যে মানটা আছে সেই মানটাই লিখছি। এই লাইনটা আমি পরের পৃষ্ঠায় লিখছি, আপনারা দেখেন। এটা দেখেন আমাদের একটা গামা বিটা সূত্র আছে, 0 থেকে 5/2 sin p থিটা cos q থিটা ইজ ইকুয়াল টু, এটা আমরা লিখতে পারি, এটা হচ্ছে গামা আমাদের। আচ্ছা, দেন আমাদের কিন্তু দেন 0 থেকে 5/2 sin p বলতে হচ্ছে 4, q বলতে হচ্ছে 2, আমার সূত্রটা মিলে গেছে। তাহলে আমরা কি লিখতে পারি, 12a² তো আছে, তাই গামা পি প্লাস 1, পি বলতে হচ্ছে 4, 4 প্লাস 1 বাই কত 2, কিউ প্লাস 1 মানে 2 প্লাস 1 বাই কত 2, সূত্রের 2। আর এখানে হচ্ছে আমাদের কত পি প্লাস কিউ, পি বলতে 4, কিউ বলতে 2, আর সূত্রের 2, আর বাই কত 2। তারপর আছে আমাদের দেখেন 12a², 12a², 4 আর 5 মানে 4 আর 1 5, 5/2, আর 2 আর 1 3/2, আর নিচে 2, এখানে 4 2 6 2 8, আর 2 দিয়ে ভাগ করলে কত 4, গামা 4। 12a², গামা 5/2 মানে আমাদের 2 করে কমবো, তাহলে আমরা কি লিখতে পারি 3/2, 1/2 √5, এটা হচ্ছে আমাদের সূত্র। আপনারা গামা বিটার সূত্র দেখে নেবেন, 2 করে কমবো, আর এখানে কি শেষের দিকে কি হয়, √5টা কি হয় গুণাকার হয়। আচ্ছা, আর এখানে 3/2 মানে 2 করে গণবো, তাহলে কি হবে আমাদের 1/2 হবে, আর এটা কি সাথে কি √5টা কি গুণ হবে। আচ্ছা 2, আর আছে আমাদের গামা 4 গামা, এই 4 গামা হচ্ছে আমাদের 3 ফ্যাক্টরিয়াল, আর মানে এক কম ফ্যাক্টরিয়াল, মানে 5 গামা থাকলে আমাদের কি হবে 4 ফ্যাক্টরিয়াল। তাহলে 4 গামা আছে, তাহলে আমরা কি লিখতে পারবো 3 ফ্যাক্টরিয়াল। আর 3 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 3 গুণ 2 ইন্টু কত 1, 2 তো আছে, তাহলে আমরা এই মানটা সময় লিখতে পারবো, এই মানটা লিখতে পারবো। তারপর 12 তো স্কোয়ার আছে, এখানে গুণ করলে আমরা পাবো কত 12, আর এখানে 2 2 গুণে 4, 4 2 8, আর উপর আছে তো 3, আর √5 মানে √5 কত হোল স্কোয়ার, কত আছে আমাদের এই 12, আর এই 12 কাটা থাকতেছে কত আমাদের a², আর এখানে থাকতেছে আমাদের 3/4, আর আর স্কোয়ার কাটা তাহলে 5। তারপর পাইতেছি কত আমরা, তারপর পাচ্ছি আমরা a² মানে 3a² 5, আর নিচে থাকবে কত 8 বর্গ একক। আশা করি সবাই বুঝতে পারতেছেন। এরপরে কোথাও সমস্যা হলে অবশ্যই নোট করবেন। আর এই বিষয়টার মধ্যে আপনাদের সমস্যা থাকলে আমি আবার বলতেছি, cos কিউব থিটা ইজ 0 সমান আমরা লিখতে পারি কত, cos থিটা ইজ কত 0 আমরা লিখতে পারি। কোথাও এই জায়গায় কিন্তু সমস্যা থাকলে, সন্দেহ থাকলে আমি আবার বলে দিলাম।
আর আপনারা অবশ্যই সাথে সাথে নোট করে নেবেন। কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই নক করবেন, বুঝে দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।